ছেলে, তুমি এখানে দাঁড়িয়ে যাদের মতো সিগারেট টানছো কেন? ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, আমি যদি ভুল না করি ছোটবেলা থেকে শুনেছি সিগারেট টেনে টেনে খাওয়ার বেদবের মতো করে খাওয়া যায় না। সরি, জানতাম না। আর চায়ের দোকানে আঙ্কেল চা সিগারেটই খান, তাই না? আপনিও খাচ্ছেন চা, চুমুক দিয়ে খান, ঠিক লাগবে, সতেজ লাগবে। বেয়াদবের মতো শিক্ষকের সামনে দাঁড়িয়ে কি আচরণ করতে হয় সেটা কি তোমার বাবা মা শেখায় নাই? না, ঠিক আছে, আমি তো জানতামই না যে আপনি আগে বলতাম না, আমি জ্বালাইতাম না। আপনি কোনো একটা কাজ করেন, গলায় একটা প্ল্যাকার্ড লাগাই দিন, আমি একজন শিক্ষক না, আমি একজন মাননীয় শিক্ষক। সংবিধানে আছে নাকি টিচিং প্রফেশনে কারোর সঙ্গে সিগারেট জ্বালানো যাবে না? খাওয়া যায় কি যায় না এটা কি বাবার কাছে যাবে না? আমি তোমার বাবাকে জানাচ্ছি। আরে তোমরা যে ফ্ল্যাটে তার উপরে আমি থাকি, আমি তোমার নামে তোমার বাবার কাছে অবশ্যই কমপ্লেইন করব। সরি, ভুলবশত একটা ভুল করে ফেলেছি, ভুলে যাওয়া যায় প্লিজ। মনে করছি কি আমি না আসলে রেগুলার স্মোকারই না, সিগারেটই খেতে পারি। এই শামিম, আমি কি ডেইলি সিগারেট খাই? বল। মাঝে মাঝে খান, মাঝে মাঝে, তাও সবসময় না, যখন স্ট্রেসে থাকি। আমি রেগুলার সিগারেট খাই না। মাথা গরম হলে সিগারেট খেতে হবে, এটা তোমার কে বলেছে? তুমি এক গ্লাস লেবুর শরবত খেতে কেন সিগারেট খাবে? আর সিগারেট খেলে মাথা ঠান্ডা হয়, এটা তোমার কে বলেছে? সৎ সঙ্গে লোহা ভাসে বন্ধুরা, ওরা আমাকে কোনোদিন বলে না যে এরকম রাগ হইলে শরবত খেলে মাথা ঠান্ডা হয়ে যায়। কসম, বিশ্বাস, আমি জানলে তো আমি শরবতই খেতাম, আমি তো কখনো সিগারেট খেতাম না। ভুলে গেছে, মাফ করে দেয়। তোমাকে ক্ষমা করা যাবে না। আর আমার বন্ধুদের নামে তোমার বাবার কাছে নালিশ করছি। বাবাকে বলবেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। মাফ করা যায় না? কোনো মাফ করা যায় না, কোনোভাবে না। কোনদিন সিগারেট না খাই তাও মাফ করা যায় না। ঠিক আছে, ঠিক আছে, মানে একটা সিগারেট হতো, আরেকটা দাও। এদিকে আসো। আবার একটা না দুইটা সিগারেট ধরিয়েছো। এই যে সিগারেট যে খাইতেছে বিল কে দেয়? আমার আপনার আব্বা। কারো বাপের টাকা তো মানুষের তো গায়ে লাগে কেন? বুঝি না। এই কথাগুলো কাকে বল, কোন উদ্দেশ্যে বলছো? আমি তোমার বাবার বয়সী লোকের সামনে কিভাবে কথা বলতে হয় সেটাও শিখোই তুমি। আমি মামা, এই মহল্লায় অনেকে মাইর খাইতো, আজের লোকে ভরে গেছে, বাপের বয়স এই জন্য মাইরটা খায় না। ঠিক আছে, এই মার খায় পরিচয় আমি তোমার বাবার কাছে যাচ্ছি, গিয়ে তোমার নামে নালিশ করছি। আঙ্কেল, আবার এখানে একটা ফুটা আছে, ছেড়ে যাবে। আব্বার সামনে যে কি ছেলের সাথে দেখা হয়েছে, কিছু বুঝতে পারেন না।